বুদ্ধতার দীর্ঘ সাধনায় মানুষের অস্তিত্ব ও এই মহাবিশ্বের তিনটি মৌলিক চরিত্র খুঁজে বের করেছেন, যাকে বলা হয় তিলক্ষণ। দ্বিতীয় সত্য হলো অনাত্ম বা অহং বা আমি। আমাদের জীবনের অধিকাংশ অস্থিরতার কারণ হলো তৃতীয় স্তর হলো সচ্চিকিরিয় বা সত্যের সাক্ষাৎকার। আমরা যখন বুদ্ধের কথা ভাবি, আমাদের চোখে ভেসে ওঠে এক প্রশান্ত মুখ, কিন্তু সেই প্রশান্তির পেছনে লুকিয়ে আছে এক নির্মোহ বৈজ্ঞানিক বিশ্লেষণ। বুদ্ধ কোনো অলৌকিক শক্তির কথা বলেননি, তিনি বলেছিলেন বাস্তবের কথা, যা আমাদের চোখের সামনেই আছে, অথচ আমরা তা দেখতে পাই না। আমাদের জীবনের অধিকাংশ অস্থিরতার কারণ হলো আমরা পৃথিবীকে যেভাবে দেখতে চাই, পৃথিবী আসলে সেভাবে চলে না। এই চাওয়া আর পাওয়ার ব্যবধানটাই আমাদের মনকে অশান্ত করে তোলে। বুদ্ধ তার দীর্ঘ সাধনায় মানুষের অস্তিত্ব ও এই মহাবিশ্বের তিনটি মৌলিক চরিত্র খুঁজে বের করেছেন, যাকে বলা হয় তিলক্ষণ। এই তিনটি সত্য বুঝতে পারলে জীবনের ভার অনেকখানি কমে যায়। প্রথম সত্য হলো অনিচ্ছ বা অনিয়ত পরিবর্তনশীলতা। বুদ্ধ বলছেন মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়, সব কিছুই প্রবাহমান, নদীর জলের মতো, যা প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। আমাদের শরীর, আমাদের আবেগ, এমনকি আমাদের চিন্তাধারাও ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। আমরা ভুলটা করি তখন যখন আমরা কোনো একটি মুহূর্ত, কোনো একটি সম্পর্ক বা কোনো একটি পরিস্থিতিকে চিরস্থায়ী করতে চাই। আমরা যখন পরিবর্তনকে অস্বীকার করি, তখনই আমাদের মনে কষ্টের উদয় হয়। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও তেমনি চিরস্থায়ী নয়। এই যে সব কিছুই বদলে যায়, এই ধ্রুব সত্যটি যখন আমাদের মজ্জাগত হয়, তখন আমরা হারানোর শোক বা পাওয়ার আনন্দ দুটোকেই খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি। দ্বিতীয় সত্য হলো অনাত্ম বা অহং বা আমির এই অনুপস্থিতি। বুদ্ধের দর্শনের সবচেয়ে বৈপ্লবিক অংশ হলো এটি। আমরা সারা জীবন আমি, আমার ইগো এসব নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বুদ্ধ বলছেন আপনি যাকে আমি বলছেন তা আসলে 5টি উপাদানের তথা পঞ্চস্কন্ধের একটি অস্থায়ী সমষ্টি মাত্র। এটি অনেকটা একটি রথের মতো। রথের চাকা, দণ্ড বা আসন আলাদা করলে রথ বলে কিছু থাকে না। ঠিক তেমনি আমাদের রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার বা বিজ্ঞান, এই উপাদানগুলো বাদ দিলে স্থায়ী কোনো আমি নেই। আমরা যখন এই মিথ্যা অহংবোধ বা ইগোকে আঁকড়ে ধরি, তখনই অন্য মানুষের সঙ্গে আমাদের সংঘাত শুরু হয়। যখন আমরা বুঝতে পারি যে আমি বলে স্থায়ী কিছু নেই, তখন ঘৃণা, ঈর্ষা আর অহংকার আপনা আপনি ধুয়ে মুছে যায়। তৃতীয় সত্য হলো দুঃখ। অনিচ্ছ এবং অনাত্ম এর স্বাভাবিক পরিণতিই হলো দুঃখ। যেহেতু সব কিছুই পরিবর্তনশীল এবং যেহেতু কোনো স্থায়ী সত্তা নেই, তাই কোনো পরিবর্তনশীল বস্তু থেকে আমরা যখন স্থায়ী সুখ খুঁজি, তখন আমাদের কপালে জোটে কেবল অতৃপ্তি। বুদ্ধ বলছেন এই দুঃখ মানে কেবল কান্না নয়, এই দুঃখ মানে হলো এক ধরনের সূক্ষ্ম অস্বস্তি বা আনস্যাটিসফ্যাক্টরিনেস। আমরা যা পাই তাতে আমরা খুশি হই না, যা হারাই তার জন্য হাহাকার করি। এই যে পাওয়ার তৃষ্ণা আর হারানোর ভয়, এটাই আমাদের জীবনের মূল যন্ত্রণা। এই তিনটি সত্যকে কেবল তাত্ত্বিকভাবে জানলে হবে না, একে জীবনের অভিজ্ঞতায় প্রয়োগ করার জন্য বুদ্ধ 3টি স্তরের এক জীবনমুখী প্রক্রিয়ার কথা বলেছেন। প্রথম স্তর হলো সম্যক উপলব্ধি। আমাদের চারপাশে যা ঘটছে তাকে নির্লিপ্তভাবে পর্যবেক্ষণ করা। যখন কোনো দুঃখ আসে বা কোনো রাগ জন্ম নেয়, তখন নিজেকে প্রশ্ন করা, এই রাগ কি চিরস্থায়ী? এই আমি আসলে কে যে রাগ করছে? এই পর্যবেক্ষণই আমাদের মোহ ভাঙতে শুরু করে। দ্বিতীয় স্তর হলো বর্জন। যখন আমরা বুঝতে পারি যে আমাদের কষ্টগুলো আমাদের ভুল ধারণা বা আসক্তি থেকে জন্মাচ্ছে, তখন সচেতনভাবে সেই আসক্তিকে ছেড়ে দেওয়ার অভ্যাস করা। যা পরিবর্তনশীল তাকে জোর করে ধরে না রাখার সাহস সঞ্চয় করা। তৃতীয় স্তর হলো সচ্চিকিরিয় বা সত্যের সাক্ষাৎকার। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ আর কোনো কিছুর উপর নির্ভর করে সুখে থাকে না। তার আনন্দ আসে ভেতর থেকে, কারণ সে জানে জগতের কোনো পরিস্থিতি তাকে আর বিচলিত করতে পারবে না। বুদ্ধের এই তিলক্ষণ দর্শন আমাদের শেখায় যে জীবন এক বহমান স্রোত। এই স্রোতের সঙ্গে লড়াই না করে স্রোতের চরিত্র বুঝে নিতে পারাই হলো মুক্তি। যখন আমরা মেনে নেই যে সব কিছুই পরিবর্তনশীল, কোনো কিছুই স্থায়ীভাবে আমার নয় এবং আসক্তি যন্ত্রণার মূল কারণ, তখনই আমাদের ভেতরে এক অদ্ভুত নির্ভার শান্তি নেমে আসে,
জীবনকে শাসন করার নাম বৌদ্ধ দর্শন নয়, বরং জীবনকে তার স্বরূপে চিনে নিয়ে তার সঙ্গে শান্তিতে সহাবস্থান করার নামই হলো বুদ্ধত্ব।